নমস্কার। প্রতিদিনের মতোই চলে এসেছি আরো নতুন একটি প্রশ্নোত্তর সম্ভার নিয়ে। আজকে যে প্রশ্নগুলি আপনাদের সামনে রাখছি, প্রশ্নগুলি অত্যন্ত ইম্পর্টেন্ট প্রশ্ন। খুব ভালোভাবে শুনবেন, মনে রেখে দেবেন, যাতে ভবিষ্যতে এই টপিক নিয়ে আপনাকে আর কেউ বিট করতে না পারে। ঠিক আছে, চলুন আজকের প্রথম প্রশ্নে চলে যাওয়া যাক। জগৎবাড়ি বইটির সম্পূর্ণ ইতিহাস, অর্থাৎ বোর্ড মেম্বাররা যদি আপনাকে জিজ্ঞাসা করে যে জগৎবাড়ি বইটি সম্পর্কে কি জানেন, প্রথমে বলে নেওয়া যাক জগৎবাড়ি বইটির ইতিবৃত্তান্ত। জগৎবাড়ি বইটির ইতিহাস কি তার আগে বলি, প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত যে পাঠ্যপুস্তকগুলি শিশুদের পড়ানো হয় সেগুলি কি কি নথি নিয়ে তৈরি হয়। শিক্ষার অধিকার আইন RTE 2009 এবং জাতীয় পাঠ্যক্রম রূপরেখা NCF 2005। জগৎবাড়ি বইটিও ঠিক তেমনই, অর্থাৎ জগৎবাড়ি বইটি জাতীয় পাঠ্যক্রম রূপরেখা NCF 2005 এবং শিক্ষার অধিকার আইন RTE 2009 নথি দুটিকে অনুসরণ করে তৈরি। জগৎবাড়ি বইটি প্রকাশ করা কেন হলো? এর কারণ দুটি। প্রথম কারণ, শিশুর চারপাশের জগৎ ও জীবনকে সুচারুভাবে উপলব্ধির লক্ষ্যে, এবং দ্বিতীয়ত শিশুর মধ্যে নৈতিকতা, মূল্যবোধ, জীবনবোধ যাতে ঠিকভাবে গড়ে ওঠে এবং ভবিষ্যতে সে যেন একজন সুনাগরিক হয়ে ওঠে, তার মধ্যে যেন এথিক্স, এটিকেট এগুলি থাকে, অর্থাৎ শিশুর মধ্যে নৈতিকতা, মূল্যবোধ সহ বিভিন্ন গুণাবলীর বিকাশের জন্য জগৎবাড়ি বইটি প্রকাশ করা হয়। তাহলে জগৎবাড়ি বইটি প্রকাশের প্রধান উদ্দেশ্য কি? প্রথম হলো শিশুর চারপাশের জগৎ ও জীবনকে সুচারুভাবে উপলব্ধির জন্য, এবং দ্বিতীয়ত শিশু শিক্ষার্থীদের মধ্যে নৈতিকতা, মূল্যবোধ, বিভিন্ন গুণাবলীর বিকাশ ঘটানো। বোঝা গেল। কবে প্রকাশ করা হয় জগৎবাড়ি বইটি? 2019 সালে। কাদের উদ্যোগে প্রকাশ করা হয়? পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে 2011 সালে যে বিশেষজ্ঞ কমিটি তৈরি করা হয়, সেই বিশেষজ্ঞ কমিটির উদ্যোগে জগৎবাড়ি বইটি প্রকাশ করা হয়। কবে করা হয়? 2019 সালে করা হয়। কাদের জন্য করা হয়? প্রথম থেকে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য করা হয়। তাহলে এই যে এতগুলি তথ্য আরেকবার ঝালিয়ে নেওয়া যাক। জগৎবাড়ি বইটি কোন নথি দুটিকে অনুসরণ করে তৈরি? জাতীয় পাঠ্যক্রম রূপরেখা NCF 2005 এবং শিক্ষার অধিকার আইন RTE 2009 নথি দুটিকে অনুসরণ করে তৈরি। কেন তৈরি? এর কারণ দুটি। অর্থাৎ জগৎবাড়ি বইটি প্রকাশের উদ্দেশ্য কি? এর কারণ হলো দুটি। প্রথমত, শিশুর চারপাশের জগৎ ও জীবনকে সুচারুভাবে উপলব্ধির লক্ষ্যে, এবং দ্বিতীয়ত শিশুর মধ্যে যাতে নৈতিকতা, মূল্যবোধ সহ বিভিন্ন গুণাবলীর বিকাশ ঘটে, সেই কারণে। জগৎবাড়ি বইটি কবে প্রকাশ করা হয়? 2019 সালে। কার উদ্যোগে প্রকাশ করা হয়? বিশেষজ্ঞ কমিটির উদ্যোগে প্রকাশ করা হয়। কাদের জন্য করা হয়? প্রথম থেকে পঞ্চম শ্রেণীর শিশু শিক্ষার্থীদের জন্য করা হয়। তাহলে যদি এই সবকিছুকে গুছিয়ে এক লাইনে বলতে হয়, কি বলবেন? জাতীয় পাঠ্যক্রম রূপরেখা NCF 2005 এবং শিক্ষার অধিকার আইন RTE 2009 নথি দুটিকে অনুসরণ করে শিশুর চারপাশের জগৎ ও জীবনকে সুচারুভাবে উপলব্ধির লক্ষ্যে এবং শিশুর মধ্যে নৈতিকতা, মূল্যবোধ জাগরণের উদ্দেশ্যে 2019 সালে বিশেষজ্ঞ কমিটির উদ্যোগে CCE কাঠামোর আদলে আদ্যন্ত রঙিন চিত্র নির্ভর জগৎবাড়ি গ্রন্থমালা প্রকাশিত হয়। আরেকবার বলিনি, খুব সুন্দরভাবে শুনবেন এবং মনে রেখে দেবেন, যাতে এই টপিক আপনি যা জানেন আপনাকে আর কেউ বিট করতে না পারে। তো জাতীয় পাঠ্যক্রম রূপরেখা NCF 2005 এবং শিক্ষার অধিকার আইন RTE 2009 নথি দুটিকে অনুসরণ করে শিশুর চারপাশের জগৎ ও জীবনকে সুচারুভাবে উপলব্ধির লক্ষ্যে এবং শিশু শিক্ষার্থীদের মধ্যে নৈতিকতা, মূল্যবোধ সহ বিভিন্ন গুণাবলীর বিকাশ ঘটানোর জন্য 2019 সালে বিশেষজ্ঞ কমিটির উদ্যোগে CCE কাঠামোর আদলে প্রথম থেকে পঞ্চম শ্রেণীর শিশু শিক্ষার্থীদের জন্য আদ্যন্ত রঙিন চিত্র নির্ভর জগৎবাড়ি গ্রন্থমালা প্রকাশিত হয়। জগৎবাড়ি বইটির প্রচ্ছদ অলঙ্করণ কে করেন? অজিতেশ কর মহাশয়। প্রশ্নটি এভাবে করা হয়নি, প্রশ্নটি করা হয়েছে কিভাবে? বর্তমানে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের সদস্য হিসেবে নিয়োজিত আছেন এমন একজনের নাম বলুন, যিনি প্রাথমিকের কোন একটি পাঠ্যপুস্তককে অলঙ্করণ করেছেন। প্রশ্নটি করা হয়েছে এভাবে। তো এখানে বলে নেওয়া যাক, পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের সদস্য হিসেবে অজিতেশ কর মহাশয় জগৎবাড়ি বইটির প্রচ্ছদ অলঙ্করণ করেন। মনে থাকবে, পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের সদস্য হিসেবে অজিতেশ কর মহাশয় জগৎবাড়ি বইটির প্রচ্ছদ অলঙ্করণ করেন। অর্থাৎ তিনি একাধারে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের সদস্য এবং অন্য ধারে জগৎবাড়ি বইটির প্রচ্ছদ অলঙ্করণ তিনিই করেন। তো এই ইনফরমেশনটি আপনারা মনে রাখবেন।
ভবিষ্যতে যদি ধরে খুব সুন্দরভাবে উত্তর দেবেন। চলে যাচ্ছি পরের প্রশ্নে। সহজ পাঠে বর্ণিত একটি কবিতা আছে, আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। তো এই যে ছোট নদী, আমাদের ছোট নদী বলতে কোন নদীর কথা কবিগুরু বলেছেন? তো সহজ পাঠে বর্ণিত আমাদের ছোট নদী বলতে শান্তিনিকেতনে লাল মাটির বুক চিরে বয়ে চলা কোপাই নদীর কথা বলা হয়েছে। আমাদের ছোট নদী বলতে কবিগুরু শান্তিনিকেতনে লাল মাটির বুক চিরে বয়ে চলা কোপাই নদীর কথা বলেছেন। মনে রাখা দরকার, কোপাই নদী হলো ময়ূরাক্ষী নদীর উপনদী। কোপাই নদী হলো ময়ূরাক্ষী নদীর উপনদী। চলে যাচ্ছি এর পরের প্রশ্নে। ভিইসি কমিটি বা ভিলেজ এডুকেশন কমিটির কাজ কি? নামটা দেখে আপনারা বুঝতে পারছেন যে গ্রাম শিক্ষা কমিটি। গ্রাম শিক্ষা কমিটি মানে গ্রামের শিক্ষা সম্পর্কিত, রুরাল এডুকেশন সম্পর্কিত। তার আগে বলিনি গ্রাম কি? গ্রাম হলো সভ্যতার শিকড়, গ্রাম হলো দেশের শিকড়। তো ভিলেজ এডুকেশন কমিটি বা গ্রাম শিক্ষা কমিটির কাজ কি? এর দুটি কাজ। প্রথম হলো গ্রামীণ এলাকায় বিদ্যালয় শিক্ষার মানোন্নয়ন এবং সম্প্রসারণ, এবং দ্বিতীয়ত বিদ্যালয় পরিচালনা ও ব্যবস্থাপনায় স্থানীয় সম্প্রদায়ের অংশগ্রহণকে সুনিশ্চিত করা। তো ভিইসি কমিটি বা ভিলেজ এডুকেশন কমিটি বা গ্রাম শিক্ষা কমিটির কাজ কি? গ্রামীণ এলাকায় বিদ্যালয় শিক্ষার মানোন্নয়ন ও সম্প্রসারণ এবং বিদ্যালয় পরিচালনা ও ব্যবস্থাপনায় স্থানীয় সম্প্রদায়ের অংশগ্রহণকে সুনিশ্চিত করা। ওকে, চলে যাচ্ছি পরের প্রশ্নে। সহজ পাঠে বর্ণিত নদীসমূহের নাম কি? অর্থাৎ সহজ পাঠে যে প্রথম ও দ্বিতীয় খণ্ডটি প্রথম দ্বিতীয় শ্রেণীর শিশু শিক্ষার্থীদের পড়ানো হয়, সেখানে কোন কোন নদীর কথা বলা হয়েছে? এবার সহজ পাঠ বইটি খুলে খুলে নদীগুলির নাম নোট করা অনেক সময় সাপেক্ষ, তো সেই জন্য আমি পুরো জোগাড় করে আজ আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি। সহজ পাঠে বর্ণিত নদীসমূহের নামগুলি হলো তিস্তা, পদ্মা, আত্রাই, কোপাই, কুশফ্রি, ইচ্ছামতি, অঞ্জনা। আরেকবার বলে নি, সহজ পাঠে বর্ণিত নদীসমূহের নামগুলি হলো কোপাই, উফরি, তিস্তা, পদ্মা, আত্রাই, ইচ্ছামতি এবং অঞ্জনা। ওকে, চলে যাচ্ছি পরের প্রশ্নে। এনসিইআরটি কি? এনসিইআরটি ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং। এটি কত সালে তৈরি হয়? 1961 সালের 1 সেপ্টেম্বর ভারত সরকার কর্তৃক একটি স্বায়ত্তশাসিত সংস্থা হিসেবে এনসিইআরটি গড়ে ওঠে। তো এখানে বলে নি, স্বায়ত্তশাসিত সংস্থা মানে অটোনোমাস অর্গানাইজেশন, অর্থাৎ যেখানে একটি সংস্থা যে কোনো সিদ্ধান্ত নিজে থেকেই নেয়, অর্থাৎ তার কোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে অন্য কারোর থেকে পরামর্শ নিতে হয় না। অটোনোমাস অর্গানাইজেশন, নিজের সিদ্ধান্ত নিজেরাই যারা নিতে পারে, সেই অধিকার যাদের আছে তাদেরকে আমরা বলি স্বায়ত্তশাসিত সংস্থা। তো এনসিইআরটি হলো সেরকমই একটি সংস্থা। তো এটি কবে তৈরি হয়? 1961 সালের 1 সেপ্টেম্বর এটি তৈরি হয়। তো যদি গুছিয়ে বলতে হয়, 1961 সালের 1 সেপ্টেম্বর ভারত সরকার কর্তৃক একটি স্বায়ত্তশাসিত সংস্থা হিসেবে এনসিইআরটি গড়ে ওঠে, যার পুরো নাম ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং। এর উদ্দেশ্য কি? এর উদ্দেশ্য হলো বিদ্যালয় শিক্ষার গুণগত মানোন্নয়নের জন্য নীতি ও কর্মসূচি তৈরিতে কেন্দ্র ও রাজ্য সরকারকে পরামর্শ ও সহায়তা প্রদান করা। তাহলে 1961 সালের 1 সেপ্টেম্বর ভারত সরকার কর্তৃক একটি স্বায়ত্তশাসিত সংস্থা হিসেবে এনসিইআরটি গড়ে ওঠে। এর পুরো নাম হলো ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং। এর উদ্দেশ্য কি? এর এনসিইআরটির উদ্দেশ্য হলো বিদ্যালয় শিক্ষার গুণগত মানোন্নয়নের জন্য নীতি ও কর্মসূচি তৈরিতে কেন্দ্র ও রাজ্য সরকারকে পরামর্শ ও সহায়তা প্রদান করা। অর্থাৎ কেন্দ্র ও রাজ্য সরকারকে নীতি ও কর্মসূচি তৈরিতে বিভিন্ন ধরনের পরামর্শ প্রদান করে ও সহায়তা প্রদান করে। তো তাহলে 1961 সালের 1 সেপ্টেম্বর ভারত সরকার কর্তৃক একটি স্বায়ত্তশাসিত সংস্থা হিসেবে এনসিইআরটি গড়ে ওঠে, যার পুরো নাম ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং। এর উদ্দেশ্য হলো বিদ্যালয় শিক্ষার গুণগত মানোন্নয়নের জন্য নীতি ও কর্মসূচি তৈরিতে কেন্দ্র ও রাজ্য সরকারকে পরামর্শ ও সহায়তা প্রদান করা। এবারে এনসিইআরটির কথা যখন উঠলো, তখন এনসিটিই এটাও একটু বলে নেওয়া যাক। আমাদের পরবর্তী প্রশ্ন, এনসিটিই কি? এনসিটিই কথার পুরো নাম হলো ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন। তো এটি কবে তৈরি হয়? এটি তৈরি হয় 1995 সালে। কোন আইনে তৈরি হয়? 1993 সালের পার্লামেন্ট আইন অনুযায়ী এনসিটিই বা ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন তৈরি হয়।
তাহলে যদি এক লাইনে বলতে হয় কি বলবেন, যে 1993 সালের পার্লামেন্ট আইন অনুযায়ী 1995 সালে এনসিটিই গঠিত হয়, যার পুরো নাম হলো ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন। এর উদ্দেশ্য কি? এর উদ্দেশ্য হলো, এনসিটিইর উদ্দেশ্য হলো সমগ্র দেশে শিক্ষণ প্রতিষ্ঠানগুলির সার্বিক মানোন্নয়ন, সম্প্রসারণ, ব্যবস্থাপনা ও রক্ষণাবেক্ষণ। তাহলে 1993 সালের পার্লামেন্ট আইন অনুযায়ী 1995 সালে এনসিটিই বা ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন গঠিত হয়। এর উদ্দেশ্য হলো সমগ্র দেশে শিক্ষণ প্রতিষ্ঠানগুলির সার্বিক মানোন্নয়ন, রক্ষণাবেক্ষণ ও নিয়ন্ত্রণ। ওকে, তো আজকে আমরা অনেকগুলি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করলাম। জগৎবাড়ি বইটির সম্পূর্ণ ইতিহাস আমরা জানলাম। আমাদের ছোট নদী বলতে কবিগুরু কোন নদীর কথা বলেছেন জানলাম। সহজ পাঠে কি কি নদীর কথা বলা হয়েছে সেটি জানলাম। এনসিইআরটি কি এবং কবে গঠিত হয়, এনসিটিই জিনিসটি কি, ভিলেজ এডুকেশন কমিটি বা গ্রাম শিক্ষা কমিটির কাজ কি কি, এগুলিও জানলাম। তো ইন্টারভিউ বোর্ড যদি আপনাকে এই সংক্রান্ত কোনো টপিক নিয়ে প্রশ্ন করে, যেন ঘাবড়াবেন না, খুব সুন্দরভাবে গুছিয়ে উত্তর দিন, আপনার ইন্টারভিউ সফল হবেই। ধন্যবাদ।